নমস্কার, ওয়েলকাম টু মাই রিঙ্কি রান্নাঘর। আবারও একই সঙ্গে দুটো রেসিপি নিয়ে এলাম। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি একই সঙ্গে চটজলদিভাবে দুটো রেসিপি কিভাবে করেছি। ইলিশ মাছের বেশ কিছু মাথা জমে যাচ্ছিল, সেই মাথাগুলো দিয়ে বানিয়ে ফেলেছি চচ্চড়ি। এই রেসিপিটা বানাতে আমার লাগছে একটা বেগুন, 3টে পটল, 1 ফালি কুমড়োর অর্ধেকটা নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে সর্ষের তেল গরম করে ভালোভাবে ভেজে নিয়েছি। সামান্য একটু সর্ষের তেল গরম করে ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর সবজিগুলো দিয়ে দিয়েছি। পটল, কুমড়ো আর বেগুনের মধ্যে ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিয়েছি, ছোট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। সবজির গায়ে দেখুন একদমই কম তেল দিয়েছি, কিন্তু কম তেলেই কিন্তু রান্নাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি কম আঁচে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। একদমই লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি এবং অন্যদিকে তৈরি করে নেব পমফ্রেটের রেসিপিটা। এই রান্নাটা একদিকে হতে থাক, অন্যদিকে মাছের রান্নাটা শুরু করে দিই। পমফ্রেট মাছগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা ধারালো চাকুর সাহায্যে মাছের গায়ে দুটো চিরা লাগিয়ে নিয়েছি। এইভাবে চিরা লাগিয়ে দিলে মাছের ভেতরে ঝোলটাও প্রবেশ করবে, খেতে খুবই ভালো লাগবে। হাই ফ্লেমে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। অন্যদিকে দেখা যাক রান্নাটা কতদূর হয়েছে। একটা কাপড়ের সাহায্যে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে দেখে নিচ্ছি রান্নাটা কতদূর হয়েছে। সবজিগুলো একটু নরম হয়ে গেছে, এরই মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। যেহেতু টমেটো ছাড়া সব রান্নায় যেন অসম্পূর্ণ থেকে যায় আর টমেটোর টক ভাবটা রান্নাকে আরও বেশি সুস্বাদু করে তোলে, সেই জন্য একটা টমেটো দিয়ে দিয়েছি। যেহেতু সম্পূর্ণ আমার রেসিপি, সেই জন্য আমার মতো করে রান্না করছি। অনেকে কিন্তু টমেটো দিতে পছন্দ করেন না বিভিন্ন কারণে, যেমন ইউরিক অ্যাসিড, তো সেক্ষেত্রে টমেটোটা আপনারা বাদ দিয়ে দেবেন। এই সময় ছোট চামচের 1 চামচ মতন জিরে গুঁড়ো আর 1 চামচ মতন কিচেন কিং মশলাটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু আদা রসুন পেঁয়াজ কিছুই দিচ্ছি না, সামান্য এইটুকু মশলা না দিলে টেস্ট কিন্তু বাড়বে না, সেই জন্য সামান্য মশলা দিলাম। টমেটোটা দেওয়ার সাথে সাথে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এরপরে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লো আঁচে এই রান্নাটা হতে থাক, ততক্ষণে দেখি মাছগুলো ভাজা হয়েছে নাকি। একদিকে চচ্চড়ি রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, অন্যদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে। মাছ ভাজাগুলো তুলে রেখেছি। টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে সমস্ত সবজিগুলোকে একত্রিত করে মেখে নিতে হবে। খুন্তির সাহায্যে সমস্ত সবজিগুলোকে মেখে নিতে হবে ঠিক এইভাবে। আর খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেঙে দিতে হবে। সমস্ত সবজিগুলোকে একটু স্ম্যাশ করলে তবেই কিন্তু এই সবজিটার স্বাদ বেড়ে যায়। আরও কিছুক্ষণ সব সবজিগুলোকে মেখে নিচ্ছি। যারা কাঁচা লঙ্কা ঝাল খেতে পছন্দ করেন, বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা এই সময় দিয়ে মাখিয়ে নিতে পারেন। অনেকে কাঁচা লঙ্কা বাটা খেতে পছন্দ করেন, তো কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আমি প্রথমে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, সেই জন্য এক্সট্রা কাঁচা লঙ্কা আর দিচ্ছি না। এই রান্নাটা কিন্তু একেবারে তৈরির পথে। একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে কিন্তু আমি এখনও ভাজছি। দেখুন অন্যদিকে গ্যাসটা এখনও জ্বালানো আছে। সমস্ত মাছগুলোকে এবার আমি তুলে নিয়ে রান্নাটা শুরু করছি।
মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা থাকে তার মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ মতন জিরে। একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিতে হবে একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে। এই রান্নাটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা ঠিক এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ নুন, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ মতন জিরে গুঁড়ো। অনেকেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করেন কালারের জন্য, তো আপনারা চাইলে সামান্য একটু দিতে পারেন। সব কিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি। অন্যদিকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। কম আঁচে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। মশলা তৈরি করার জন্য একটা মিক্সার জারের মধ্যে 1 চামচ জিরে নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সামান্য একটু আদা নিয়ে নিয়েছি, আর নিতে হবে 2 থেকে 3 কোয়া মতন রসুন এবং একটা বড় পেঁয়াজ। সব কিছুকে পেস্ট করে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। একই সাথে দুটো রান্না শেয়ার করলাম। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে, সাথে বিদ্যুৎও চমকানো শুরু করে দিয়েছে। এই ঘন কালো মেঘের অন্ধকার ছায়াটা ঘরের মধ্যে আসার আগেই কিন্তু দুটো রান্না চটপট করে ফেললাম। ফ্রেশ ধনেপাতা রান্না শেষে না দিলে রান্নাটা যেন অসম্পূর্ণ থেকে যায়। অনেকে গরম মশলা দেন, আর আমি ধনেপাতা দিতেই বেশি পছন্দ করি।
থালার এক পাশে কাটা চচ্চড়ি, অন্যদিকে মাছ দিয়ে থালাটা পরিবেশন করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।